ঝিমলি খুব কষ্টের মধ্যে দিয়ে তার মেয়ে পিকুকে নিয়ে দিন কাটাচ্ছিল। তুতুন শহরে গেছে টাকা রোজগারের জন্য। মা মা বাবা কবে আসবে গো? বাবার জন্য খুব মন খারাপ করছে। বাবাকে কতদিন দেখিনি। জানি না রে মা, সবই আমার কপাল। কবে যে ভগবান আমাদের মুখের দিকে তাকাবেন। একদিন ভগবান ঠিক আমাদের দিকে তাকাবেন। দেখো বাবা খুব তাড়াতাড়ি চলে আসবে। ঝিমলি অনেক কষ্ট করে সেলাইয়ের কাজ করে কিছু রোজগার করে। অনেক তো রাত হলো মা, এবার তো শুয়ে পড়ো। কিছু অর্ডার আছে, কালকেই দিতে হবে। এই কাজগুলো শেষ করে শুয়ে পড়বো। সেলাই মেশিনটি খারাপ হয়ে যায়, সারাবার মতো টাকাও নেই। ঝিমলি প্রচন্ড কান্না করতে থাকে যে এবার আমাদের কিভাবে চলবে। কান্না শুনে পিকু তার মায়ের কাছে ছুটে আসে আর মাকে আশ্বাস দেয়। দেখো মা, ভগবান ঠিক একদিন মুখ তুলে তাকাবেন। তারপর পিকু তার মাকে বুদ্ধি দেয়, আচ্ছা মা, আমাদের যে পাশের জমিটা ফাঁকা পড়ে আছে, সেটাতে ধান চাষ করলে হয় না? তাহলে তো আমরা একবেলা খেতে পাবো। ঝিমলি পিকুর প্রস্তাবে রাজি হয়ে যায়। পরের দিন সকালবেলা তারা মা মেয়ে চাষের কাজে নেমে পড়ে এবং জোর কদমে চাষবাস করতে শুরু করে। একদিন জমিতে কচি ধান গাছ দেখতে পেয়ে পিকু আনন্দে নাচতে থাকে। দেখো মা, কি সুন্দর ছোট ছোট ধান গাছ বেরিয়েছে। তাদের ফসল পেকে গেছে দেখে তারা মনস্থির করে দুদিনের মধ্যেই তারা ফসল কেটে ফেলবে। কিন্তু ভাগ্যের পরিহাস, পরের দিন রাতে দেখলো ঝিমলি আর পিকু তাদের সোনার ধান দুটো হাতি এসে তছনছ করে দিচ্ছে। পিকু আর ঝিমলি হাতিদের তাড়াবার চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়। পরের দিন সকালে তারা ভাবে যে কটা ধান আছে সেগুলো কেটে ফেলে।
যায় ধান কাটতে গিয়ে দেখে এক হাঁড়ি মোহর ধান খেতে পড়ে আছে। ও মা, হাতিগুলো বোধহয় কাল রাতে এখানে মোহর রেখে গেছে। মা ও মেয়ে সেই হাঁড়ি ঘরের মধ্যে চুপচাপ নিয়ে এসে রেখে দেয় আর বলে, খবরদার কাউকে বলবি না কিন্তু। তারপর ওই মোহরকে তারা সুখে জীবন কাটাতে লাগলো। আর টিপুর বাবাও ফিরে এলো। তারা তিনজনে